মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আঞ্চলিক ভূগোল থেকে সম্পূর্ণ আলোচনা হবে, ঠিক যেভাবে আগের ভিডিওতে তোমাদের প্রাকৃতিক ভূগোলের সম্পূর্ণ আলোচনা হয়েছে উত্তর সহ। তোমরা যদি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে প্রাকৃতিক ভূগোলের সম্পূর্ণ আলোচনার লিঙ্ক দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নেবে। আশা করা যায় তোমরা ভূগোল বিষয়ের যেসব প্রস্তুতিগুলি নিয়েছিলে সেগুলি কাল থেকে আজ পর্যন্ত দেখে নিয়েছো। যেহেতু আজ তোমাদের ভূগোল বিষয় পরীক্ষা হচ্ছে, তো এই ভিডিওটা তোমাদের প্রস্তুতির পাশাপাশি জাস্ট দেখে নেবে, তাহলে তোমরা আঞ্চলিকের সম্পূর্ণ রিভিউটা পেয়ে যাচ্ছ। এই ভিডিওতে আঞ্চলিক থেকে থাকছে এমসিকিউ, শূন্যস্থান, শুদ্ধ ও অশুদ্ধ, স্তম্ভ মেলাও এবং এক কথায়, এই সকল প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে এবং পাশাপাশি 2, 3 ও 5 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেওয়া হবে। তো দেখো, প্রথমেই এমসিকিউ থাকছে একের দাগে, ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখার মান হলো 82°30' পূর্ব। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। মনে রাখবে, তোমাদের পরীক্ষা অনেক সময় ম্যাপ পয়েন্টিং আসে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, শুধু এতটুকু বলে, তাহলে তোমাদের ইন্দিরা পয়েন্ট চিহ্নিত করতে হবে। ভারতের উত্তরতম স্থানটির নাম ইন্দিরা কল। ভারত ও চীনের সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। তোমরা আশা করা যায় প্রত্যেকে পড়াশোনা করেছো ভালোভাবে, তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের বলেছে ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলে, এটা উত্তর হবে ডুরান্ট লাইন। তারপর দেখো, ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলে ডুরান্ট লাইন। প্রত্যেককে খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে। ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভারতের নবীনতম রাজ্যটির নাম হলো তেলেঙ্গানা। নিম্নলিখিত যে রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি হয় সেটি হলো অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ সিংহটি হলো গডউইন অস্টিন। লা শব্দের অর্থ গিরিপথ। ভারতের সাতপুরা হলো এক ধরনের স্তূপ পর্বত। শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে বেট। এটা দেখতে পাচ্ছ 2018 সালে এসেছে। পরের প্রশ্ন, মালনাদ কথাটির অর্থ কি? পাহাড়ি দেশ। ভারতের বৃহত্তম ধারণ আববাহিকা হলো যে নদী তা হলো, এটা উত্তর গঙ্গা। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। শিব সমুদ্র জলপ্রপাতটি আছে কাবেরী। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ প্যাঙ্গা হ্রদ। গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয় 1985 খ্রিস্টাব্দে। খুব ভালো করে মনে রাখবে। আর এই যে আঞ্চলিক অধ্যায় তোমাদের আলোচনা হচ্ছে, সম্পূর্ণ আলোচনা হবে। আঞ্চলিকের এই অধ্যায়টা বেশ বড়, তো ভিডিওটা একটু দীর্ঘ হবে, একটু দেখে নেবে শেষ পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা সর্বপ্রথম যে রাজ্যে প্রভাবিত করে সেটি হলো জম্মু কাশ্মীর। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত যে অঞ্চলটিতে, সেটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। ভারতের বনভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1980 খ্রিস্টাব্দে। ভারতের ধান গবেষণাগার আছে কটকে। গম হলো একটি রবি শস্য। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। তোমরা যারা ভিডিওটা দেখছো, এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনার সম্পূর্ণ পিডিএফ লিংক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবে, তাহলে এটা সম্পূর্ণ আলোচনা তোমাদের কাছে চলে যাচ্ছে। চাইলে তোমরা আরেকবার নিজেরা এই ভিডিওর পাশাপাশি পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটি হচ্ছে মহারাষ্ট্র। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো সবগুলি ঠিক, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে আকরিক লোহা, কয়লা এবং ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি হলো বেঙ্গালুরু। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা। পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণ প্রান্তকে বলা হয় মালাবার উপকূল। যে নদীর উপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে তা হচ্ছে মহানদী। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বনাদ। ভারতের বৃষ্টি জল ধরে রাখার বাধ্যতামূলক করা হয়েছে তামিলনাড়ু। উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় হয় তা হলো আঁধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি ফালি চাষ। এরপর থাকছে যে শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয় সেটি হচ্ছে ব্যাসল্ট। পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হলো সেগুন। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থান করেছে নাগপুর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নম্বর জাতীয় সড়ক। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার যে দ্রুত সড়ক যোগাযোগ পরিকল্পনা নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডর। এরপর থাকছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের
মহানগরীর সংখ্যা হলো 53টি। এবার দেখো বিভাগ খ। বিভাগ খয়ে থাকছে তোমাদের শুদ্ধ ও অশুদ্ধ। শুদ্ধ হলে তালবস্য এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। 1950 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে ভারত রাজ্য পুনর্গঠিত হয়, এটা অশুদ্ধ, তাহলে তোমরা বক্সে অ লিখবে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ হলো দোদাবেতা, এটাও অশুদ্ধ। ব্যারেন দ্বীপ হলো মৃত আগ্নেয়গিরির উদাহরণ, এটাও অশুদ্ধ। একটি পূর্ববাহিনী নদী হলো লুনি, এটাও অশুদ্ধ। তারপর দেখো কৃষ্ণ মৃত্তিকা পলি ও কাদার ভাগ বেশি, এটা শুদ্ধ। ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী এই উদ্ভিদের প্রাধান্য দেখা যায়, এটা অশুদ্ধ। গঙ্গা সমভূমি প্রাচীন পলিম গঠিত অঞ্চলকে ভাগর বলে, এটা শুদ্ধ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, অশুদ্ধ। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়, এটা শুদ্ধ। তারপর এটা অশুদ্ধ, তোমাদের এটা অশুদ্ধ। তারপরে দেখো ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ হয়, এটা হবে অশুদ্ধ। ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা শুদ্ধ। আধুনিক শিল্পদানব হলো ইস্পাত শিল্প, অশুদ্ধ। ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, শুদ্ধ। ইমেল হলো একটি বৈদ্যুতিক ডাক ব্যবস্থা, শুদ্ধ। নর্মদা নদীর উপর ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত, শুদ্ধ। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, শুদ্ধ। ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি যোধপুরে অবস্থিত, এটা অশুদ্ধ। অসমে ভারতের সর্বাধিক চা উৎপাদন হয়, শুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক বন্দর, এটা অশুদ্ধ। মুম্বাই ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা অশুদ্ধ। পেট্রো রসায়ন শিল্পকে ভারতের আধুনিক শিল্পদানব বলা হয়, শুদ্ধ। চেন্নাই ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে, অশুদ্ধ। ভারতে প্রথম সুতোকল্প পশ্চিমবঙ্গে স্থাপিত হয়, শুদ্ধ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা হবে অশুদ্ধ। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটা অশুদ্ধ। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, এটা শুদ্ধ। এরপর দেখো তোমাদের যেটা থাকছে শূন্যস্থান। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা। তারপর মধ্য ভারতের মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহটি হলো অমরকণ্টক। বৃষ্টির জল সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি হলো ড্যাশ, এটা হচ্ছে যে মালচিং। তারপরের প্রশ্ন দেখো মণিপুরের ড্যাশ হ্রদ বিখ্যাত, লোকটাক। দেবপ্রয়াগ ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়, এটা হবে অলকানন্দা। ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতের আসতে বাধা দেয়, মৌসুমি। ভারতের ড্যাশ উপকূল বছরে দুবার বৃষ্টিপাত হয়, করমণ্ডল। পর্জল মৃত্তিকা একটি ড্যাশ মৃত্তিকা, আমলিক। পার্বত্য অঞ্চলে একচেটিয়া বৃক্ষ চাষকে ড্যাশ বলে, সিলভিকালচার বলা হয়। এবার থাকছে পৃথিবীতে কফি উৎপাদনে ভারত ড্যাশ স্থান অধিকার করে, ষষ্ঠ। ড্যাশ এর ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র অবস্থিত, ভিলাই। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন। কোচি, এটা ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলা হয়, কোচি। ইন্দিরা পয়েন্টের অপর নাম ড্যাশ, এর উত্তরটা হবে পিগম্যালিয়ান পয়েন্ট। এবার দেখো তাহলে ইন্দিরা পয়েন্টের অপর নামটা মনে রাখবে, এটা এভাবেও আসতে পারে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, শিলং পাহাড়। এবার দেখো পশ্চিমঘাট পর্বতমালা একটি ড্যাশ স্তূপ পর্বত, তীর যুক্ত। ও তারপরে দেখো আমেদাবাদ ড্যাশ নদীর তীরে অবস্থিত, সবরমতী। পর্বতের ড্যাশ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়, অনুবাদ ঢালে, তাহলে উত্তরটা হচ্ছে অনুবাদ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে বৃক্ষরোপণ করে অরণ্য সৃষ্টিকে ড্যাশ বলে, বনসৃজন। উত্তরপ্রদেশের ড্যাশতে ডিজেল রেল ইঞ্জিন কারখানা আছে, এটার উত্তর হবে যে বারাণসী। ভারতীয়দের 2011 আদমশুমারি গড় প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 69। এবার দেখো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত, কলকাতা। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন ড্যাশ পরিবহন সুবিধাজনক, নলপথ। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটোর। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, মুম্বাই। এবার তোমাদের পরের দাগে আছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। মনে রাখবে দক্ষিণ ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? আনাইমুদি। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? এর উত্তর হচ্ছে ডিভিসি।
ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ। তারপর মনেক্স কি? আচ্ছা, এর উত্তরটা একটু বড়, তোমরা একটু দেখে নিও। NLM এর সম্পূর্ণ নাম কি? নর্মাল লিমিট অফ মনসন। এবার দেখো, তারপর বলেছে মরুভূমি বালুকাময় মৃত্তিকাকে কি বলে? সিরোজেম। তারপরের প্রশ্ন, ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? 19.45%। ICAR এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তারপর দেখো, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জেরোফাইট, বর্গে জৈকার রকার ফাইকার হাসিট। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত? রেগুর। ভারতের একটি জায়দ ফসলের নাম লেখো। তরমুজ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কোয়াম্বাটোরকে। হীরক চতুর্ভুজ প্রকল্পটি কি? রেলপথ প্রকল্প। ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? কারাকোরাম গিরিপথ। আন্দামানের একটি আগ্নেয় দ্বীপের নাম ব্যারেন। ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি? উলার। কোন উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়? সরলবর্গীয় বৃক্ষ। ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাই। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? অরুণাচল প্রদেশ। কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির। ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির নাম কি? এয়ার ইন্ডিয়া। বিশ্বের উচ্চতম সড়ক পথ কোনটি? লে থেকে লাসা পর্যন্ত। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। এবার দেখো, তোমাদের বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো এখানে দেখে নাও, এই পেজে একটা আছে দোদাবেতা এবং পূর্বঘাটের সর্বোচ্চ সিংহ। তো এটার সাথে তোমাদের যেটা মিল হবে, বাম দিকে 4 নম্বর, ডান দিকের এই যে পূর্বঘাটের সর্বোচ্চ সিংহ, মনে রাখবে বাম দিকে 4 নম্বরের সাথে মিল হবে। তো দেখে নাও, বাম দিকে 4 নম্বরে আছে মহেন্দ্রগিরি। এবার দেখো, নন্দা দেবী, এর সাথে আমাদের যেটা মিল হবে সেটা হিমাদ্রি হিমালয়। নাগটিব্বা, এর সাথে মিল হবে হিমালয়। আর মহেন্দ্রগিরি, এর সাথে মিল হবে তোমাদের নীলগিরি সর্বোচ্চ সিংহ। এবার দেখো, তোমাদের যেটা থাকছে পরের প্রশ্ন, তোমাদের আবার একটা স্তম্ভ থাকছে। তিলাই বাঁধ, এটা হবে বরাকর। আর কোনার বাঁধ, এটা হবে জলসেচ। স্বর্ণরেখা, হুড্রু জলপ্রপাত। নর্মদা, ধোঁয়াধার জলপ্রপাত। তারপরে দেখো, জেট বায়ু, এটা হবে তোমাদের রসবি তরঙ্গ। এল নিনো, এটা হবে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। তারপর থাকছে লোহিত মৃত্তিকা, কফি চাষ। পর্জল মৃত্তিকা, চা চাষ। ভারতের এরা হাইটেক সিটি, এটা হবে হায়দ্রাবাদ। তারপর থাকছে সিলিকন ভ্যালি, এটা হবে বেঙ্গালুরু। ভারতের ডেট্রয়েট, এটা হবে পিথমপুর। আর হচ্ছে ভারতের মূলধনের রাজধানী, এটা হবে মুম্বাই। এবার দেখো, তোমাদের গ বিভাগে থাকছে 2 নম্বরের প্রশ্ন। তো এগুলো স্ক্রিনশট করতে পারো অথবা PDF সংগ্রহ করে নেবে ভিডিও ডেসক্রিপশন থেকে। এখানে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো দাগ দেওয়া হয়েছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাল অঞ্চলের সংক্ষিপ্ত ধারণা দাও। আমি শুধু দাগ দেওয়াগুলো ইম্পর্টেন্টগুলো বলবো। ভারতবর্ষে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা। বৃষ্টি জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য। ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম। হিউমাস কাকে বলে? কোন অরণ্য অঞ্চলকে চিরগোধূলি অঞ্চল বলা হয়? ভারতে বাগার ও রোহি বলতে কি বোঝো? পরের প্রশ্ন তোমরা দেখো, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য। সিরাজম মৃত্তিকা 2টি বৈশিষ্ট্য। তোরাই অঞ্চলের পরিচয়। কাকে শিকড় আলগা শিল্প বলা হয়? মানুষ জমির অনুপাত। ধাপ চাষের গুরুত্ব। বাগিচা কৃষি কাকে বলে? ইঞ্জিনিয়ারিং শিল্প সম্পর্কে কি জানো? তথ্য প্রযুক্তি শিল্প কি? মিলের জাতীয় শস্য বলতে কি বোঝো? পরিবহনের প্রধান 4টি মাধ্যমের নাম লেখো। এবার বিভাগ ঘ, যেখানে তোমাদের 3 নম্বর, সার্ক কি এর উদ্দেশ্য? প্রবাল প্রাচীর কিভাবে গঠিত হয়? ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ? ভারতের অধিকাংশ পূর্ববাহী নদীতে বদ্বীপ দেখা যায় কেন? এই ধরনের প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমি সেগুলো তোমাদের আলোচনা করছি। এবং তোমরা দেখতে পাচ্ছ পেন্সিলে দাগ দেওয়া আছে। দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে হয় কেন? খাদার ভাঙড়ে পার্থক্য, অবশ্যই পার্থক্য করবে, খুব গুরুত্বপূর্ণ। জীবিকা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল শিল্প বলা হয়, কারণ ব্যাখ্যা করো। তারপর থাকছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? রজ্জুপথ সম্পর্কে যা জানো লেখো। সোনালী চতুর্ভুজ সম্পর্কে লেখো। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো। এবার ওয়া বিভাগে তোমাদের 5 নম্বর,
মনে রাখবে আঞ্চলিক ভূগোল থেকে 5 নাম্বার তোমাদের 4টি প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে, সেখান থেকে যে কোনো দুটো তোমাদেরকে উত্তর দিতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো মার্ক করে দেবো এর মধ্য থেকে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে দুটো 5 নাম্বারের প্রশ্ন। উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো। তারপর দেখো ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের অথবা দিয়ে বলতে পারে ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ধান গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ, ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তারপরে দেখো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীভবনের কারণ থাকছে ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টনের তারতম্যের কারণ। ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য তুলনা করো। ভারতের কৃষি সমস্যা ও সমাধান। তো এই কতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হলো, খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা তৈরি করবে। এর পাশাপাশি অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তৈরি করা থাকলে সেগুলো তো অবশ্যই দেখে নেবে। তো এই প্রশ্ন হচ্ছে তোমাদের আঞ্চলিকের সম্পূর্ণ আলোচনা হলো। যদি তোমাদের প্রয়োজন থাকে এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে ম্যাপ পয়েন্টিং আছে, যদিও তোমরা এগুলো সবই পেয়ে যাবে পিডিএফ ডাউনলোড করলে, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আলোচনা। প্রাকৃতিকটা অবশ্যই দেখে নেবে। এই মুহূর্তে ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, তো অবশ্যই ক্লিক করে দেখে নিও। এছাড়া তোমাদের 3 নাম্বার ও 5 নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট একটা সাজেশন ভিডিও দেওয়া হয়েছে, তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, তোমরা চাইলে দেখে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দেওয়া হয়েছে লাস্ট মিনিট সাজেশনগুলোর।